আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? কালকে রাতে মদনাঘাটে একটু আড্ডা দিছিলাম। মদনাঘাটে আড্ডা দেওয়ার পর একটা বাইরে ওদের বাসায় দিয়ে আসতে গেছিলাম। ওইখানে একটু কথা বলতে বলতে লেট হয়ে গেছিল। বাসায় আসতে প্রায় 12:30 প্লাস হয়েছে। বাসায় আসলাম, বাসায় এসে ভাত খাইলাম, ভাত খেয়ে ঘুমাই গেলাম। সেহরির টাইমে আমার মামারা অবশ্যই ডাকছে, কিন্তু আমি উঠি নাই। উঠে জাস্ট হালকা করে পানি খেয়ে ঘুমের মধ্যে আবার শুয়ে গেছিলাম। সকালে ঘুম থেকে উঠলাম 6টা 6:30টার মধ্যে। ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে আমার আপু আমার সাথে যাচ্ছে না, ও ডিউটিতে যাবা আরো পরে। আমার বাইকটা কয়েকদিন যাবত অনেক বেশি সমস্যা করতেছে, একদিকে হেলে যাচ্ছে, মানে আমার লাগতেছে হ্যান্ডেলটা একদিকে বাড়ি, তারপর চাক্কায় বিভিন্ন রকম আওয়াজ করতেছে, টুকটুক টুকটুক এরকম আওয়াজ করতেছে কিছুক্ষণ পর পর। আমি ভাবতেছি আজকে ওইখান থেকে আসার সময় গ্যারেজে গাড়িটা দেখাবো, কারণ গাড়িটা অনেক বেশি রিস্ক লাগতেছে। আমার ফ্রেন্ড একটাও বলতেছে গাড়ি নিয়ে না যাইতে, কিন্তু গাড়ি নিয়ে না যাইলে হয় না। এমনিতে লোকালে গেলে অনেক টাইম লাগে, তাছাড়া অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাই গাড়ি নিয়ে একটু রিস্ক হলেও যাচ্ছি। আজকে দেখি সকালে অনেক বেশি কুয়াশা ছিল এবং অনেক বেশি ঠান্ডাও ছিল। এতদিন ঠান্ডা ঠান্ডা অনেক বেশি কমে গেছিল, কুয়াশাও কমে গেছিল, কিন্তু হঠাৎ করে কালকে রাতেও আমি কুয়াশা দেখছিলাম, কিন্তু আজকে সকালে অনেক বেশি কুয়াশা ছিল। ডিউটিতে গেলাম, ডিউটিতে গিয়ে ডাইরেক্ট আমাদের কিচেনে চলে গেলাম। কিচেনে গিয়ে প্রথমে শেফে বললো যে রায়তা পিকেল এগুলা নিয়ে নিতে, ডেমিকেলা, তো এগুলা নিলাম। এগুলা নিয়ে সুন্দর করে আবার র্যাপিং করে রেখে দিলাম। তারপর স্ট্যান্ডার থেকে রাইস ডিশে নিয়ে রাইসগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। ভেজিটেবল বেল করলাম, ভেজিটেবল বের করে ওইগুলা পিল করলাম, পিল করে তারপর সিটলেস করলাম, তারপর আবার ওইগুলা রেখে দিলাম। তারপর কমিসারির জিনিসপত্র আনার জন্য নিচে গেলাম, কিন্তু এখানে গিয়ে দেখি যে চিলার বন্ধ। ওইখানে আমাদের কিচেনের দুইটা ভাই কাজ করতেছিল, আবার ওদের সাথে একটু কথাবার্তা বললাম। এরপর আবার উপরে চলে আসলাম। উপরে এসে শেফরে জানালাম যে কমিসারি বন্ধ, তো শেফ বলতেছে একটু পরে যায়, সমস্যা নাই। তারপর কিছু হল্যান্ডার সস ছিল, ওইগুলা আবার প্যাকেট করলাম, প্যাকেট করে উপরে নিয়ে গেলাম যে ফ্রিজে রাখার জন্য। কিছু প্যাকেট উপরে ফ্রিজে রাখলাম, কিন্তু জায়গা ছিল না এখানে, তো আবার এগুলা নিয়ে বুচারিতে গেলাম, বুচারিতেও রাখার জায়গা নাই। তারপর আবার আমাদের কিচেনে আনলাম, আমাদের কিচেনে এনে আমাদের কিচেনে ফ্রিজে একটু জায়গা টায়গা করে ওখানে রাখলাম। এরপর কুল কিচেনেও কাজ করলাম, টুকটাক বাইরে হেল্প টেল্প করলাম। এরপর আবার আলুর চপ টপ বানাইলাম, এগুলা বানাই টানাই আবার নিচে আসলাম। এরপর আমাদের ছুটি হয়ে গেল। আজকে অনেক বড় বিপদে পড়ে গেছিলাম। আমার গাড়িটা যখন আমি বের করছি তখন আমার ঠিকঠাক ছিল, কিন্তু গাড়ি একটু একটু নড়তেছিল। তো পুলিশে একটা বলতেছিল তোমার গাড়ির চাকার পাম্প নেই, তো আমি এটা তেমন একটা খেয়াল করি নাই। পরে দেখছি গাড়ি অনেক বেশি সমস্যা করতেছে, এমনকি গাড়িটা চালানোর মতো আর অবস্থা নাই। তারপর আবার আমরা পাঁচলাশ থানার অপোজিটে একটা গাড়ির গ্যারেজে আসলাম। ওইখানে এসে দেখে আমার গাড়ির চাকার মতো অনেক বড় ফেরগে একটা ঢুকে গেছে, তো ওইটা আবার ঠিক করতে হবে। তো ওইটা আবার 550 টাকা দিয়ে ঠিক করলাম। হয়তো একটু বেশি হয়ে গেছে টাকা, কিন্তু কিছু করার নাই, আমি নিজেও বিপদে পড়ে গেছি। অথচ আমার কাছে একটা টাকাও নাই, ভাই একটা ছিল উনি দিল। টাকা বড় বিষয় না, কিন্তু যেভাবে আমার গাড়ির চাকাটা মানে ঢুকে গেছে এই পেরেকটা, যে কোনো সময় অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারতো। আল্লাহ রহমতে আল্লাহ বাঁচাইছে আমাকে। আমার কেমন জানি লাগতেছে, আমি এই অবস্থায় গাড়ি চালাচ্ছি প্রায় 3-4 দিন থেকে বেশি হবে। তো যাই হোক, আল্লাহ রহমতে ওইটা ঠিক করলাম। ওইটা ঠিক করে আবার আমার আইসিআইতে কিছু কাজ ছিল, ওইগুলা করে টরে বাসায় চলে আসলাম। আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।